2026 সালের মার্চ মাস থেকে অর্থ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে এবং এগুলি সরাসরি আপনার মাসিক বাজেটের উপর প্রভাব ফেলতে পারে। ভারতে প্রতি মাসে মূল্য সংশোধন এবং নিয়ম পরিবর্তন হয় এবং মার্চ মাসেও বেশ কিছু পরিবর্তন আশা করা হচ্ছে। এবার পরিবর্তনগুলি রান্নার গ্যাস, জ্বালানি, ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, সিম কার্ড এবং রেল টিকিট বুকিংকে অন্তর্ভুক্ত করবে বলে আশা করা হচ্ছে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। 2026 সালের মার্চ মাস থেকে শুরু হওয়ার সাথে সাথে সিম কার্ড বাইন্ডিং, ইউপিআই পেমেন্ট নিয়ম সহ বেশ কয়েকটি বাণিজ্যিক এবং আর্থিক পরিবর্তন ভারতের বেশিরভাগ বাসিন্দাকে প্রভাবিত করবে বলেই আশা করা হচ্ছে। 2026 সালের মার্চ মাস থেকে যে বাণিজ্যিক এবং আর্থিক পরিবর্তনগুলি ঘটবে তার একটি তালিকা এখন এক নজরে দেখে নিন। 1. রান্নার এলপিজির দামের পরিবর্তন। যেহেতু এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসে সংশোধিত হয় এবং সাম্প্রতিক মাসগুলিতে কেবল বাণিজ্যিক সিলিন্ডারের দাম পরিবর্তন হয়েছে, তাই এই মাসে বাড়ির রান্নার গ্যাসের দামে পরিবর্তন আশা করা যেতে পারে। বাড়ির রান্নার গ্যাসের দাম এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে। ফলস্বরূপ মার্চ মাসে এলপিজির দামে ইতিবাচক বা নেতিবাচক সংশোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিএনজি, পিএনজি এবং এয়ার টারবাইন ফুয়েলের দাম মার্চ মাস থেকে পরিবর্তিত হতে পারে, কারণ এগুলিও প্রতি মাসে সংশোধিত হয়। বিশেষ করে যুদ্ধের পরিস্থিতির কারণে এগুলির দামের পরিবর্তন হতে পারে। 2. রেলের টিকিট বুকিং। ভারতীয় রেলওয়ে তাদের পুরনো ইউটিএস অ্যাপ অর্থাৎ আনরিজার্ভ টিকিটিং সিস্টেম মোবাইল অ্যাপ্লিকেশন বন্ধ করে দেওয়ার ফলে রেল যাত্রীরা নতুন টিকিট বুকিং নিয়ম দেখতে পাবেন। মার্চ মাস থেকেই টিকিট বুকিংয়ের জন্য নতুন রেল ওয়ান অ্যাপটি ইউটিএস অ্যাপের পরিবর্তে আসবে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা সাধারণ টিকিট, প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন এবং অন্যান্য স্থানীয় ভ্রমণ তথ্য আরও সহজে অ্যাক্সেস করতে পারবেন, যা অ্যাপটির কার্যকারিতা এবং দক্ষতা বৃদ্ধি করবে। 3. হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ব্যবহারের নিয়ম। ডিজিটাল নিয়ম এই মাস থেকে আরও কড়াকড়ি হচ্ছে। মার্চ মাস থেকেই সরকার ডিজিটাল জালিয়াতি রোধে সিম বাইন্ডিং নিয়ম বাস্তবায়ন করবে। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো অ্যাপগুলি ব্যবহারকারীদের সিম কার্ডের সাথে সংযুক্ত থাকবে। অর্থাৎ কোনো গ্রাহকের মোবাইল ফোনে যে সিম কার্ডটি ব্যবহার হচ্ছে সেই সিম নাম্বারটি ইউজ করে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো অ্যাপ ব্যবহার করতে পারবেন। ওই নাম্বারের সাহায্যে অন্য কোনো ফোনে সিম কার্ডটি নেই, কিন্তু সেই ফোনে ওই নাম্বারের সাহায্যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। 4. ইউপিআই পেমেন্ট সিস্টেমে পরিবর্তন। মার্চ মাস থেকে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। উচ্চ মূল্যের ট্রান্সফারের জন্য ব্যাংকগুলিকে শুধুমাত্র একটি ইউপিআই পিনের পরিবর্তে অতিরিক্ত বায়োমেট্রিক বা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন প্রয়োজন হবে। রিপোর্ট অনুসারে পাবলিক সেক্টরের ব্যাংকগুলি ন্যূনতম ব্যালেন্সের নিয়মগুলি সংশোধন করবে এবং একদিনের ঘাটতির পরিবর্তে গড় মাসিক ব্যালেন্সের উপর ভিত্তি করে জরিমানা আরোপ করবে। 5. 31শে মার্চ ব্যাংকগুলিকে খোলা রাখার নির্দেশ। বছরের শেষের হিসাব নিকেশ সুষ্ঠুভাবে নিশ্চিত করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই সরকারি ব্যাংকগুলিকে 31শে মার্চ মঙ্গলবার খোলা রাখার নির্দেশ দিয়েছে। যদিও ওই দিনটি মহাবীর জয়ন্তী হিসাবে একটি সরকারি ছুটির দিন, তবে কর আদায় এবং সরকারি অর্থপ্রদান প্রক্রিয়া করার জন্য দেশের সব ব্যাংকের শাখাগুলিকে সেই দিন কার্যকর অর্থাৎ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 6. স্টক ব্রোকারদের জন্য নতুন কলিং সিরিজ। আর্থিক জালিয়াতি এবং ফিশিংয়ের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলা করার জন্য ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সমস্ত যোগ্য স্টক ব্রোকারদের 1600 নাম্বার সিরিজ স্থানান্তরিত করার জন্য 1 মার্চ 2026 তারিখের সময়সীমা নির্ধারণ করেছে। এই বছরের শুরুতে ব্যাংক এবং মিউচুয়াল ফান্ডের পরিবর্তনের পর এই পরিবর্তন বিনিয়োগকারীদের তাদের ব্রোকারদের কাছে বৈধ কলগুলি তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সাহায্য করবে।
এই তারিখের পরে আপনি যদি একটি স্ট্যান্ডার্ড 10 সংখ্যার মোবাইল নাম্বার থেকে একটি আর্থিক কল পান তবে এটি একটি সম্ভবত জালিয়াতি কল। 7. আয়কর সংশোধিত রিটার্নের জন্য সময়সীমা। 2026-27 সালের কেন্দ্রীয় বাজেট থেকে একটি বড় স্বস্তি এই মাসে কার্যকর হচ্ছে। সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আনুষ্ঠানিকভাবে 31শে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে করদাতাদের তাদের ফাইলিংয়ের ত্রুটিগুলি সংশোধন করার জন্য কেবল 31শে ডিসেম্বর পর্যন্ত সময় থাকত। এখন আপনি মার্চ মাস পর্যন্ত 2025-26 সালের আয়কর রিটার্নের ঘোষণাপত্রে যে কোনো ভুল সংশোধন করতে পারবেন নামমাত্র ফি প্রদান করে, যা আপনাকে সম্ভাব্য জরিমানা বা ঝাড়াই বাছাই এড়াতে সাহায্য করবে। 8. সরলীকৃত ফাস্ট্যাগ নিয়ম। ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বা NHAI ফেব্রুয়ারির শেষের দিকে গাড়ির জন্য আপনার যানবাহন জানুন অর্থাৎ নো ইওর ভেহিকেলস প্রয়োজনীয়তা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে। এই মার্চ মাস থেকেই বিদ্যমান ফাস্ট্যাগ সহ যাত্রীদের আর নিয়মিত KYV যাচাইকরণের প্রয়োজন নেই যদি না কোনো নির্দিষ্ট অভিযোগ আসে। উপরন্তু যারা বাজাজ ফিনসাবের মতো ডিজিটাল ওয়ালেট ব্যবহার করেন তাদের জন্য নতুন ফাস্ট্যাগ সাব ওয়ালেটগুলি মার্চ মাস থেকে চালু হবে, যাতে সাধারণ ব্যালেন্স থেকে টোল তহবিল আরও ভালোভাবে আদায় করা যায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।